السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র ঈদুল ফিতর অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমিও যে মঞ্চে এসেছি, মঞ্চটা আমার একদল মুমিন মুসলমান ভাই বাবাজিদের প্রচেষ্টা আয়োজিত। দীর্ঘক্ষণ ধরে আমার পূর্বের বিদায়ী বক্তা আলোচনা রাখলেন। আমরা যারা বাঙালি, আমরা বাড়ি যখন ভাত রান্না হয়, তো ভাতের হাঁড়ি যে ভাতগুলো হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য সমস্ত ভাতগুলো টিপে দেখার প্রয়োজন নেই। একটা ভাত টিপলেই বোঝা যাবে যে ভাত ঠিকঠাক আছে কিনা। আমি জানি না, এই প্রথম এলাম আপনাদের গ্রামে। আমি যখন সালাম দিলাম তো আপনাদের মুখগুলো সব স্তব্ধ এবং নীরব। আমি জানছি না বা বুঝতেও পারছি না উত্তর দিয়েছেন কি দেন। উত্তর না দেওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা, আমার উপরে খুব রাগ আছে আপনাদের, আর একটা কারণ হতে পারে যে উত্তর জানি না। তো দুটোই বলা যাচ্ছে না, যে রাগ তো থাকারই কথা, আমি আসিনি ইতিপূর্বে, আর জানেন না বলাটা বড় বেয়াদবি। তো মূলত এই যে সালাম, এটা যদি আমরা মনে করি এটা আমাদের একটা প্রথা, এতটুকু ভাবলে উত্তর এমনই হবে। আর যদি মনে করি সালামটা আল্লাহর আদেশ, তো সালাম আমরা খুব সুন্দর করে দিতে পারবো। মূল সমস্যা হয়েছে আমাদের মুসলমানদের, ইসলামকে আমরা পালনীয় বানিয়েছি। ইসলাম পালনের নাম নয়, ইসলাম হলো মানার নাম। এই যখনই পালন করি তখন তার পদ্ধতি হয় এক, আর যখন মানি তার পদ্ধতি আর এক। এই মানার জন্য সালাম রব্বুল আলামিন তার পবিত্র আল কোরআনুল কারীমে 4 পারা 10 পৃষ্ঠা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এই পৃথিবীর মুমিন মুসলমান, যখন তোমাদেরকে কেউ সালাম করবে, তো সালাম যদি কেউ করে তার উত্তরটা যে তোমাকে সালাম করছে তার মতো করে দেবে, অথবা তার চেয়ে আরো ভালো করে দেবে। কার আদেশ? কথা বলেন একটু, কার? আল্লাহর আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফে এলেন, তো মদিনাবাসীকে 4টি নসিহত করেছিলেন, আমি বলবো এক্ষুনি ইনশাআল্লাহ। তার মধ্যে একটা ছিল আফসুস সালাম, সালামকে আম করে দাও। উঠতে বসতে দেখা হলে সালাম আম করো। কেন সালাম আম করলে কি লাভ? একটা অন্য হাদিসে রাসূল বলেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, যে কোন মুসলমান কোন মুমিন জান্নাতে যাবে না একে অপরকে ভালো না বাসে। আর একে অপরের মধ্যে ভালোবাসা ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ না সালাম না দেবে। অর্থাৎ সালাম দিলে মহাব্বত বৃদ্ধি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি সুধারণা রেখে, আপনারা সালামের উত্তরও জানেন, আমার উপর রাগও নেই, তারপর উত্তরটা ভালো করে দেননি, কোরআনের আদেশ বলে জানি না। তাই এখন আমি কোরআনের আদেশ প্রমাণ করলাম, রাসূলের হাদিস বলে প্রমাণ করলাম। আশা করি এবার উত্তরটা একটু ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যতটা আবেগ নিয়ে, যতটা বুক ভরা আশা নিয়ে উত্তরটা দিলেন, আল্লাহ তার চেয়ে বেশি শান্তি, বেশি রহমত ও বারাকাত আল্লাহ আপনাদের প্রত্যেকের জীবনে প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি খুব কষ্ট না হয়, তাহলে সামনের খালি জায়গা ভরে পিছন দিকে বসলে আমি নই, আল্লাহ খুশি হবে, কোরআনের আদব রক্ষা হবে, আর কিছু কথা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मदीने का सफर है और मैनम दीदानम दीदा। मदीने का सफर है और मैनम दीदानम दीदा। जबी अफसुरदा अफसुरदा कदम लग़ज़ीदा लग़ज़ीदा। जबी अफसुरदा अफसुरदा कदम लग़ज़ीदा लग़ज़ीदा। मदीने जाके हम समझे तक़द्दुस किसको कहते हैं। मदीना जाके हम समझे तक़द्दुस किसको कहते हैं। हवा पाकीज़ा पाकीज़ा फ़िज़ा संजीदा संजीदा। हवा पाकीज़ा पाकीज़ा फ़िज़ा संजीदा संजीदा। मदीने का सफर है और मैनम दीदानम दीदा। अल्लाहुम्मा सल्लि अला वअला
سيدنا बसारत खो गई लेकिन बसीरत तो सलामत है। बसारत खो गई लेकिन बसीरत तो सलामत है। मदीना हमने देखा है मगर नम दीदा नम दीदा। मदीना हमने देखा है मगर नम दीदा नम दीदा। मदीने का सफर है और मैनम दीदा नम दीदा। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই মহান ইসলামী ধর্মসভার নির্ধারিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা আমার ইসলাম প্রেমী, নবী প্রেমী, কোরআন প্রেমী, বাইতুল্লাহ জিয়ারতকারী হাজী সাহেবগণ, উমরা আদায়কারীগণ, বয়সের বড় বাবাজিরা, সমবয়সী ভাই ও বন্ধুরা, স্নেহের কচি কাচারা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মানুসীনা মমতাময়ী আমরা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু প্রকৃতপক্ষে এই দুনিয়ার বুকে সফল কাম কারা। আমরা প্রত্যেকেই দৈনন্দিন আমরা যে চেষ্টা সাধনা করছি, জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের ইচ্ছা হলো আমরা যেন সফল কাম হতে পারি। তো আসল সফল কাম কারা? দুনিয়াতে যাদের অর্থ আছে তারা, বুদ্ধি আছে তারা, শক্তি আছে তারা, না সফল কাম আমার আল্লাহর কাছে আরো অন্য কোন সূত্রে অর্জন করা যায়? রব্বুল আলামিন তার মহান সমুদ্র আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরাত আলে ইমরান। রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকে একটা কোরআন দিলাম। ওই কোরআন হলো হেদায়েতের কান্ডারি, ওই কোরআন মানব জাতির পথ প্রদর্শক। ওই কোরআনুল কারীমে আমি আল্লাহ সফলতার কথা বলে দিলাম। আসল সফল কাম কারা? আসল সফল কাম হলো তারাই, আল্লাহ বলছেন, যাদের কাছ থেকে জাহান্নাম দূরে চলে যায় এবং যাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হয়। জাহান্নাম দূরে যাবে, জান্নাত নিকটে আসবে, এরাই হলো আল্লাহর কাছে আসল সফল কাম বান্দা বান্দি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? সফলতার মূল চাবি আল্লাহ এই ছোট্ট একটি আয়াতের মধ্যে বলে দিলেন। জান্নাত নিকটে আসবে, জাহান্নাম দূরে যাবে। অর্থাৎ বান্দাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের নিকটবর্তী যদি করে দেওয়া হয়, ওই বান্দা বান্দিগুলো আসল সফল কাম। রব্বুল আলামিন এরপরে আবার একটা সুন্দর আয়াত বললেন। আল্লাহ বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়া তোমরা দেখতে পাও, এই দুনিয়া ধোঁকার বস্তু ছাড়া অন্য কিছু নয়। এই দুনিয়াটা পরিপূর্ণ তোমাদের জন্য ধোঁকার বস্তু। এই দুনিয়াতে আমরা ধোঁকায় পড়ে আছি। কে ধোঁকাটা দিল? রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়নি, দিয়েছে ভাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটি তথ্যপূর্ণ বক্তব্য তার কিতাবের মধ্যে লিখেছেন। সেটি হলো, দুনিয়ার মানুষ যখন সফল হতে চায় তখন মানুষ শিক্ষা অর্জন করে। আর শিক্ষা অর্জন করার জন্য তিনটি স্টেপ আছে বা তিনটি স্টেজ। শিক্ষা অর্জন করার তিনটি রাস্তা আছে। নম্বর 1, একটা প্রকৃতপক্ষে শিক্ষিত হতে গেলে তাকে প্রথম যেতে হয় স্কুলে।
স্কুলে জ্ঞান অর্জন করতে হয় এবং যথাযথ সে জ্ঞানটা অর্জন করে সেই জ্ঞানটাকে আবার নতুন করে নিজের মধ্যে আনার জন্য বাড়িতে এসে সেই জ্ঞানটা রিপিট করে, চর্চা করে। আর ঠিকভাবে সে চর্চা করেছে কিনা, বাড়িতে করেছে কিনা, তার প্রমাণ স্বরূপ তাকে যেতে হয় পরীক্ষার হলে, এক্সাম হলে, সেখানে গিয়ে প্রমাণ করতে হয় সে ঠিকঠাক পড়াটা তৈরি করেছে। ঠিক না বেঠিক? কটি স্টেজ হলো? তিনটি, একটি স্কুল, একটি বাড়ি অর্থাৎ প্রস্তুতির কেন্দ্র, আর একটা পরীক্ষার হল। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবকে তিনটি স্টেজে সাজিয়ে আল্লাহ সফলতার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। প্রথম যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে একটা পড়া দিয়েছেন। পড়াটা হলো পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম সূরাতুল আরাফ। আমার আল্লাহ এই মানবের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে গড়লেন। গড়ার পর তিনি বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। আমি আল্লাহ ওই আদমের পিঠের ডাড়া থেকে তার নসলে যত তার সন্তান সন্ততি আসবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সব আমার বান্দা বান্দীগুলোকে আদমের পিঠের ডাড়া থেকে বার করলাম। বার করার পরে আমার আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন, আমি তাদেরকে বার করার পরে আমি আল্লাহ তাদের সামনে রেখে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, ও নতুন আত্মাগুলো তোমরা বলো না আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই, প্রতিপালক নই? সেই দিন রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গোটা আত্মাগুলো এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, কেন নও? স্বীকার করে নিলাম তুমি আমাদের প্রতিপালক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা প্রত্যেকেই আমার আল্লাহ যে পড়াটা রূহের জগতে দিয়েছিলেন, স্কুলে যে পড়াটা আল্লাহ দিয়েছিলেন, আমরা প্রত্যেকেই সেটা মেনে নিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। পড়া তাহলে আল্লাহ দিলেন, এখন এই স্কুল থেকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের বাড়িতে। বাড়িটার নাম হলো দুনিয়া। বাড়িটার নাম কি? কথা বলি, দুনিয়া। আমাদের যে বাচ্চাগুলো আছে, আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দেওয়ার পর আমাদের মধ্যে দুই ধরনের গার্জিয়ান আছে। এক ধরনের গার্জিয়ান এটা মনে করে স্কুলের পড়াটাই যথেষ্ট, আর প্রাইভেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই গার্জিয়ানের বাচ্চাগুলো কিন্তু সমাজে ভালো জ্ঞান অর্জন করতে পারে না এবং সফলতা অর্জন করতে পারে না, বরং স্কুল থেকে বাড়ি এসে খেলায় লিপ্ত হয়, বিভিন্ন অসামাজিক কাজগুলো ওদের দ্বারাতেই হয়। ঠিক না বেঠিক? কিন্তু একজন সচেতন গার্জিয়ান তারা কি করে? স্কুল থেকে বাচ্চা বাড়ি আসার পর তাকে প্রাইভেট দেয়, সকালেও প্রাইভেট, বিকালেও প্রাইভেট, সন্ধ্যার পরে বাড়িতে টাইট পরিবেশ, যাতে সে অন্যের সাথে না মিশতে পারে এবং স্কুলের পড়াটা সুন্দর করে করতে পারে। এই বাচ্চাগুলোই চাকরি পায়, এই বাচ্চাগুলোই সমাজে ডেভেলপ করে এবং এরাই সমাজে সুনাম অর্জন করে। এখন পিতামাতা যদি সচেতন হয়ে তার বাচ্চাকে প্রাইভেট দেয়, পিতামাতা তার সন্তানকে ভালোবেসে তার যদি সফলতা চায়, আমার আল্লাহ তার বান্দা সফলতা চায় না চায়? কথা বলে রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে এত ভালোবাসেন, রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে এত মহব্বত করেন, তিনি তার বান্দা বান্দীকে এত পিয়ার করেন। আমার আল্লাহ তার বান্দা বান্দী দুনিয়ার বুকে এসে যেন তাকে ভুলে না যায়, ওই জন্য আমার আল্লাহ প্রতিটি যুগে যুগে এক একজন করে নবী রাসূল নামী এক একজন প্রাইভেট টিচার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলা যাবে না? এবং এই প্রাইভেট টিচারের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাইভেট টিচার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল এবং নবী হিসাবে আমার আল্লাহ আমাদেরকে নির্বাচন করে নিলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের নবী সব নবীদের চেয়ে অতুলনীয়, আমাদের নবী
সব নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমাদের রাসূল সব রাসূলের চেয়ে সেরা। তার উম্মতকে তিনি আলাদা সতর্ক করে বললেন, আমার উম্মত দুনিয়ার বুকে ধরার বুকে জন্মগ্রহণ করার সাথে সাথে আমি তোমাদেরকে সতর্ক করে বলে দিলাম, ওই বাচ্চা দুনিয়ার বুকে যেই জন্ম নেবে ওর ডান কানে দেবে আযান এবং বাম কানে দেবে ইকামত অথবা তাকবীর। এর অর্থ হলো দুনিয়ায় বান্দা এসেছে, তার কানে প্রথম যে আওয়াজটা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আযান ধ্বনি, বাম কানে তাকবীর ধ্বনি। ও বাচ্চা, তুমি জেনে নাও, আজকে রূহের জগৎ থেকে, স্কুল থেকে তুমি বাড়ি এসেছো। এখানে বাড়ি আসার পরে তোমাকে প্রথম পড়া দেয়া হলো আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রূহের জগৎ থেকে বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমাদের কানে আওয়াজ এসেছে আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বমহান। এই আযানটা আমাদের কানে পড়েছে না পড়েনি? শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ পড়েছে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান সময় আমাদের বাচ্চাদের কানে কিন্তু আযান পড়ছে। কথা বুঝতে পারছেন? কেন? এখন নরমাল ডেলিভারি আর হয় না, এখন সব হসপিটাল বা নার্সিং হোম। আমরা যেদিন জন্মেছিলাম, আমাদের পিতামাতা যাদের চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেয়, যদি বলি আল্লাহুম্মা। আর যারা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেয়, যদি বলি আল্লাহুম্মা। তারা অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তারা সেই সময় আমরা যেদিন জন্মেছিলাম তিনটি কাজ করেছে। নম্বর 1, আমাদের কানে আযান দিয়েছিলেন। সে যুগের সাইকেল নিয়ে আত্মীয়দেরকে আমার জন্মানো সুসংবাদ শুনিয়েছিলেন। আর নাম্বার 3, তারা আমাদের সুন্দর জীবন যাপন করার জন্য সাধ্যমতো চেষ্টা করেছিলেন। আজ আমরা সব করছি, কিন্তু একটা কাজ ভুলে গেছে। সেটা কি? আমার বাচ্চার কানে আযান দেওয়াটা ভুলে গেছে। হসপিটাল থেকে 3 দিন বা 5 দিনের মাথায় যখন বাড়ি আনছি, ওর কানে আর আযান দেওয়া হচ্ছে না। আর আযান না দিলে কতটা ভালো আর এই কতটা মন্দ, আর আযান দিলে কতটা ভালো, তার ফল হাতে নাতে দেখতে পাচ্ছি। আমি জানি না আমার কথাটা আপনারা আনন্দ চিত্তে নেবেন। ঈদ হয়ে গেল মাত্র 2 দিন আগে, মনে হয়। আমার মদিনায় ছিলাম, আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ আমাদের 3 দিন আগে হয়েছে। আজকে প্রথম জলসা, আমি গতকাল রাত্রে ফিরেছি। যাই বা হোক, আমি আপনাদের ঈদের সময় কষ্ট দেব এমন কিছু কথা বলবো না, তবে একটু বোঝার চেষ্টা করতে বলবো। আযান আমাদের কানে পড়েছিল বলেই আমাদের সময় যখন জলসা হতো, আমাদের সামনে শ্রোতা 2-3 কাতার বাচ্চাদের হতো। কথা বলে কত না? আমাদের গ্রামে জলসা হলে আমরা কিন্তু ছোটবেলায় ওই সামনে এসে বসে পড়তাম, আর 2 টাকার 5 টাকার বাদাম কিনে খেতে খেতে ঘুমাতাম। যখন শেষ মোনাজাত হবে, সালাম কিয়াম শুরু হবে, আমাদেরকে তুলে দেওয়া হতো, হুজুর কিয়াম করছে, ওঠো এবার নাম দাঁড়ায় দোয়া করো। আজ দেখেন একটা বাচ্চা নেই এই মজলিসে। গ্রামটার নাম কি? হাতামারি, হাতামারি, পূর্ব হাতামারি। এই গ্রামে তো বাচ্চা নেই এমনটা হতে পারে না, আছে তো নাকি? নেই কেন? যেই নেই যারা, আমি জানি না, এই প্রশ্ন করতে চাইছি আপনাদের মাধ্যমে, যদি মা থাকেন বা বাবা থাকেন, পিতা থাকেন, একটু ভেবে দেখবেন বাচ্চার কানে আযান দিয়েছিলেন কিনা। যদি না দিয়ে থাকেন, কাজা আদায় করে নেন। কেন? আযান দিলে আল্লাহর প্রতি টান হয়, আর আযান না দিলে শয়তানের প্রতি টান হয়। রব্বুল আলামিন প্রাইভেট টিচার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি বার্তা দিলেন? আল্লাহ ওই বার্তাটাই দিলেন রাসূলের দ্বারা। রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। বিশ্বনবী ওই উত্তপ্ত মরুভূমি বাইতুল্লাহ যখন আমার রাসূল ধরার বুকে আসার পর গোটা মুশরিকদের মাঝে সাফা পর্বতে দাঁড়িয়ে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, সফল কাম হয়ে যাবে। গোটা মুশরিকগণ বিশ্ব নবীকে অনেক তিরস্কার করলো, অনেক কষ্টের সম্মুখীন রাসূলকে হতে হলো। আমার রাসূল কোনো কষ্টের পরোয়া না করে সব মানুষকে বললেন, এক আল্লাহকে মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবী একা এই দায়িত্ব কঠিন ভাবে পালন করার জন্য মক্কার
জিন্দেগিতে 13টি বছর খুব কষ্ট করলেন, খুব কষ্ট। সে কষ্ট আমি বলে শেষ করতে পারবো না। এখন রাসূল একা শুরু করলেন এবং তিনি শেখালেন আসল সফলতা সম্পদে নয়, পয়সায় নয়, আসল সফলতা শক্তিতে নয়, আসল সফলতা বুদ্ধিতে নয়, আসল সফলতা জান্নাত যেন নিকটে আসে, জাহান্নাম যেন দূরে চলে যায়। যে বলবেন না কাদেরকে শেখালেন? চলে একজন সাহাবার নাম তুলে আনি। সাহাবাটার নাম হলো বিশ্বনবীর হাতে গড়া সাহাবা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নাম জানেন আপনারা? কে বেলাল? বেলাল হলো গোলামের বেটা গোলাম। উমাইয়ার গৃহে, উমাইয়ার ঘরে বেলাল গোলামি করে। আমার রাসূল মদিনার মক্কার জিন্দেগিতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই বার্তা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন বেলাল রাতের গভীর অন্ধকারে উমাইয়ার ঘরে বসে যাতাই জব পেশাই করছে, হাতে তার লাঠি জাতা ঘোরায়, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর মুখ দিয়ে গুনগুন করে কান্নার আওয়াজ বার হয়। বেলাল এমন করে কান্না শুরু করেছে, আমার নবী আপন ঘর থেকে রাতের বেলা বাইরে বার হয়েছে, হঠাৎ কান্নার আওয়াজ কানে। কে কাঁদে, কে কাঁদে? আমার রাসূল জীবনে সব সহ্য করতে পারলেও কান্নার আওয়াজ আমার রাসূলের সহ্য হতো না। এমন কি নামাজ পড়াতে পড়াতে আমার রাসূল যদি দেখতেন কোন বাচ্চাকে দিয়ে উঠেছে, নামাজ সংক্ষিপ্ত করে দিতেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর তেলাওয়াত করছিলেন, কি ব্যাপার? হঠাৎ তেলাওয়াত বন্ধ করে রুকু কেন করে দিলেন? আমার রাসূল বলতেন, আমি যখন নামাজ পড়াই আমার পিছনে মহিলারাও নামাজ পড়ে, তার বাচ্চা যখন কাঁদে আমি বুঝতে পারি একটা মা তার বাচ্চা কাঁদলে তার মনটা চটপট করে ওঠে। আমি চাই না আমার জন্য কোনো মা কষ্ট পাক, আমি চাই না কোনো মার অন্তর ব্যতিব্যস্ত হোক। আমি রাসূল এই জন্য বাচ্চার কান্না শুনে নামাজটাকে সংক্ষিপ্ত করে দিই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই রাসূল, ওই প্রিয় রাসূল কান্নার আওয়াজ শুনে আস্তে আস্তে উমাইয়ার বাড়ির দিকে রওনা হলো। গিয়ে দেখে বেলাল জাতা ঘোড়ায় আর চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বনবী গিয়ে আস্তে আস্তে করে মাথায় হাত রেখে বললেন, বাবা কাঁদো কেন? যেই বলেছেন বাবা কাঁদো কেন, এই বাবা ডাকটা বেলাল যে কতদিন শোনেনি, এই বাবা বাবা ডাকটা তার কতদিন যে শোনা হয়নি। মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে বেলালের পানি পড়ে। কে আপনি আমাকে বাবা বলে? রাসূল বলেন, পরিচয় জানতে হবে না, তুমি আগে বলো কাঁদো কেন? বেলাল তখন বলতে শুরু করেছে, আমার কোন জীবন নাকি, কেমন জীবন? সকালবেলা আমার ঘুম ভাঙে বেতের বাড়িতে, চাবুকের বাড়িতে, সন্ধ্যা হয় চাবুকের বাড়ি খেয়ে। আমার রাসূল পরিচয় না দিয়ে বলছেন, কেন বাবা এমন হয়? তখন বেলাল বলতে শুরু করেছে, আমার মনিবের নাম হলো উমাইয়া। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমাকে এক পাল ছাগল দেয়, দুম্বা দেয়, এক পাল উট দেয়, দিয়ে বলে যা চড়াতে নিয়ে চলে যা। মক্কার জমিন মরুভূমির জমিন, সেখানে কোনো ঘাসপালা নাই, আমি কোথায় ওদেরকে নিয়ে চড়াবো? সারাদিন চড়ানোর পর কোন ছাগলের পেট ভরে না, দুম্বার পেট ভরে না, উটের পেট ভরে না। আমি যখন সন্ধ্যাবেলায় ওগুলো নিয়ে বাড়ি আসি আমাকে চাবুকের বাড়ি মেরে মেরে বলে, কোথায় ঘুমাচ্ছিলি বল? পশুগুলো কেন খেতে পাই? পশুগুলো না খেতে পারলে তার কৈফিয়ত আমাকে দিতে হতো, পিঠে চাবুকের বাড়ি। আমি ওই জ্বালায় চিকচিকিয়ে উঠতাম, আমার জ্বালাটা হাত বুলিয়ে দেওয়ার মতো আমার পিঠে কেউ নাই। আমি আমার এই ছোট্ট ঘরে যেখানে পশু থাকে তার এক কিনারে আমি ঘুমাই। আমি যখন ঘুমাতে যাই হঠাৎ উমাইয়ার প্রবেশ। এই দেখেন জবের বস্তাগুলো দেখছে, 8-10 বস্তা জব দিয়ে বলছে এগুলো যেন সকালের মধ্যে আটা হয়ে যায়। সারাদিন মরুভূমির উত্তপ্ত ওই গরম সহ্য করেছে, এখন ক্লান্ত দেহটা একটু ঘুমাবো, আমার উপায় নাই। এখন এই জব পেশাই করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়বো নিজেও জানি না, যে কবস্তা জব বাকি থাকবে। সকালবেলা আমাকে চাবুকের বাড়ি মেরে ঘুম থেকে তুলবে আর বলবে সারা রাত ঘুমালি, জবগুলো পেশাই করবে। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি বেলাল, আমার জীবনের এই কষ্ট কাকে বলবো? এই কষ্টের জীবন আমি আর সহ্য করতে পারি না, তাই আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার রাসূল এমন কথা শোনার পরে আর সহ্য করতে পারলেন না, বেলালকে বললেন, বাবা ওঠো।
শুয়ে পড়ো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। রাসূল এমন বলার সাথে সাথে বেলাল বুঝতেই পারলেন না উনি কে। বিশ্বনবী বেলালকে শুইয়ে দিলেন। পবিত্র হাতে বেলালের লাঠিটা ধরে ওই জাতা ঘুরিয়ে ঘুরিয়ে 7-8 বস্তা জবের আমার রাসূল আটা বানিয়ে নিয়ে সকাল বেলা বেলালের পায়ে হাত দিয়ে বলে, বাবা বেলাল ওঠো, লাঠি ধরো, তোমার মনিব চলে আসবে। আমার রাসূল গোটা আটাগুলো পিষে দিয়ে আমার রাসূল ঘর থেকে চলে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একদিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন, এভাবেই আমার রাসূল আসছেন আর প্রতিদিন এভাবে বেলালের উপরেই দয়া করছে। আজকে তৃতীয় দিন বেলাল 3টে রাত একটু ভালো করে ঘুমাতে পেরেছে। বেলালের ক্লান্ত বদন এখন একটু শক্তি পেয়েছে। আজ রাসূল যে এসেছেন হাতটা ধরে বলছে, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে পরিচয় দিতে চাইলেন না। বাবা পরিচয় না জানলে কি সমস্যা? আপনি যদি পরিচয় না দেন, বেলাল বলতে শুরু করলেন, যদি পরিচয় না দেন আপনাকে বসতেই দেব না, আগে পরিচয়টা দেন। আমার রাসূল তখন বলছেন, ও বাবা বেলাল, আমার পরিচয় নিয়ে তিনের বেটা, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী এবং রাসূল। আমাকে মানুষ মুহাম্মদ আরবি বলে ডাক দেয়। বেলাল শুধু শোনা মাত্রই বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে নিলেন। আমার রাসূল বেলালকে জড়িয়ে ধরলেন। হাউ হাউ করে বেলাল কাঁদে আর বলে, আপনি তবে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে ঈমান, যার উপর ঈমান আনলে উমাইয়া নিজে চাবুকের বাড়ি মারে। ওদের একটা টিম আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা গিয়ে কঠিন অত্যাচার করে। আপনি সেই মুহাম্মদ, আপনার হাতে হাত দিয়ে ঈমান আনার কারণে মানুষ কষ্ট পায়। একটু বলেন না দেখি কি বাণী যে আপনি বলার পরে মানুষ দেওয়ানা হয়ে যায়, ওই বাণীটা আমাকে একটু শিখিয়ে দেন। আমার রাসূল বললেন, বেলাল তুমি কি এই বাণী সম্বন্ধে কিছু জানো? বলে, ওই বাণীটা যে একবার শিখে নিয়েছে, আমি দেখেছি জীবন চলে গেলেও তারা সেই বলিটা ছাড়তে চায় না। ওই বলিটা আমি দেখেছি সুমাইয়ার জবান দিয়ে বার হতে, আমি দেখেছি ওই বলিটা ইয়াসিরের জবান থেকে বার হতে, আমি দেখেছি ওই বলিটা আলে ইয়াসিরের খানদান থেকে বার হতে। আমি আমার জীবনে তাদেরকে দেখেছি, তারা হাজার মার খাওয়ার পরেও ওই বলিটা তারা ছাড়তে চায় না। জোরে বলা যাবে না। ওই বলিটা আমাকে একটু শিখিয়ে দেন। ওই বলিটা তারা বলার পরে তারা জীবন চলে যেতে রাজি, কিন্তু তারা ওই বলি ছাড়তে রাজি। আমার রাসূল তখন বেলালকে বুকে জড়িয়ে শেখালেন, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন। বেলাল তার জীবনের আজকে নতুন দিন। এতদিন বেলাল উমাইয়ার গোলাম, আজ থেকে হয়ে গেল আল্লাহর গোলাম। জোরে বলবেন। আমাদের প্রত্যেকের জীবনে একটা ঐতিহাসিক দিন আছে। কারোর বিয়ের দিন, কারোর পিতা হওয়ার দিন, কারোর নতুন ঘর করার দিন। বেলাল আজকের নতুন জীবন। আজ বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বেলালের আর কোনো মনে দুঃখ নেই, কোনো আজকে মনে কষ্ট নেই। বেলাল আজকে আনন্দ চিত্তে সকাল করেছে, আর মুখ দিয়ে কি একটা গুনগুন করছে। বলবেন। প্রতিদিন সকালবেলা বেলাল মন খারাপ করে ঘুম থেকে ওঠে, আজকে বেলালের কোনো মনে কষ্ট নাই। উমাইয়া কান পেতে শুনতে শুরু করেছে বেলাল কি পড়ে। উমাইয়ার বিরাট ভয়, আমার ঘরে যেন ঈমান প্রবেশ না করে। কেননা কমিটি বানিয়েছে বিশ্বনবীর বিরুদ্ধে তারা সংগ্রাম চালাবে বলে বিরাট মজবুত কমিটি বানিয়েছে। কিন্তু আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছে, মুহাম্মদ আমি আল্লাহ তোমার কোরআন কি ইসলাম কি কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো। জোরে বলা যাবে। আল্লাহ 3 পারা 16 পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে বলেছে, কি বলেছে? আল্লাহ বলেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর গোটা মুশরিক যদি এক হয়ে বিভিন্ন ফন্দিয়াতে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করে, ওদের ষড়যন্ত্র যেখানে শেষ হবে, আমি আল্লাহ আমার প্ল্যান সেখান থেকে আমি আল্লাহ শুরু করে দেব। জোরে জোরে বলা যাবে না। রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবার মধ্যে আরো বলেন, ইউরিদুন
أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون কাফেররা বারবার চায় ওরা আমার আল্লাহর নূরকে আল্লাহর জ্যোতিকে ফুৎকার করে নিভিয়ে দেবে। ও নবী মুহাম্মদ ওদেরকে বলে দাও ওরা হাজার চেষ্টা করে ফুৎকার করে আমার ইসলামের জ্যোতিকে নেভাতে পারবে না। ওরা যত ফুৎকার করবে আমি আল্লাহ আমার ইসলামের আলোটাকে তত বৃদ্ধি করে দেওয়ার দায়িত্ব নিলাম। জোরে জোরে বলা যাবে না। উমাইয়া কান পেতে শুনছে তার গোলাম ওই বাণীটাই বলছে যে বলি বলার জন্য ওরা মাপ দেয়। উমাইয়ার মাথা ঠিক থাকবে ভাই? কথা বলেন। জি হ্যাঁ, উমাইয়া কমিটির একজন সদস্য, ইসলাম আনলে তাকে পেটাই দেওয়া হয়, আর তার গোলাম আজকে মুসলমান হয়েছে। যে বলবেন আসলে ইসলামটা মানুষের হাতে নয়, আল্লাহ যাকে চায় তাকে মুসলমান বানায়। সুবহানাল্লাহ বলবেন। সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কিসের শুকরিয়া? যে আল্লাহ আমাকে ঈমানদার এবং মুসলমান বানিয়েছে, এই শুকরিয়া আদায় করার জন্য সারা জীবন সিজদা দিলে আল্লাহর শুকরিয়া শেষ হবে না। জোরে বলুন। আজ আমি জানি না আপনারা কতটুকু কোরআনের এই বাণীটা অন্তরে নেবে। আমি শুধু বেলালের ঘটনা এই জন্য বলছি, মানের গুরুত্ব বোঝানোর জন্য। বেলাল মুসলমান হয়ে গেল, কি কষ্ট তার জীবনে বাদ দেখেন। বেলাল মুসলমান হওয়ার পর উমাইয়া জিজ্ঞাসা করছে, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? মুসলমান জীবনে সব পারলেও মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। সব পারলেও মিথ্যা বলতে পারে না। ওরা বলতো তুমি কি নাস্তিক হয়ে গেছো? তো বেলাল বলছে না, আমি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহকে মেনে নিয়েছি। যেটা বলবেন। বেলাল যখন স্বীকার করলো বিশ্বনবীর হাতে হাত দিয়ে মানে নিয়েছে, সাহাবাদের জীবনীতে সুন্দর করে লেখা, উমাইয়া তখন কি করলো জানেন? দুই হাতে চাবুক নিল, এক হাতে দুই হাতে চাবুক নিয়ে যতক্ষণ ওর মনের রাগ, বিরাট শক্তিশালী উমাইয়া এতবার বেলালকে মারলো, মেরে মেরে ও হাঁপিয়ে উঠলো। তখন চিন্তা করলো হবে না, গলায় যখন পা দিয়েছি আজকেই মেরে ফেলা দরকার। এই চিন্তা ভাবনা করে একদল গোলামকে ডাক দিল, ডেকে বললো যা এর গলায় দড়ি বাঁধ, রশি বাঁধ, উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যা। আর উত্তপ্ত মরুভূমিতে গিয়ে টানতে টানতে যতক্ষণ না জীবন না বার হচ্ছে ততক্ষণ তোরা টেনে নিয়ে যাবি। ওরাও টানতে টানতে ওদের পা গুলো ফোকসা পড়ে গেল, মরুভূমিটা চলতে পারে না। ওরা যখন চার চলতে পারছে না, বেলাল তখনও বেঁচে আছে, তখন গরম পাথরগুলো নিয়ে বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়ে ওরা ছায়ায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। উত্তপ্ত মরুভূমির গরম বালি পিঠের তলায়, গরম পাথর বেলালের বুকের উপর। তখন বেলাল আর কালিমা পড়তে পারে না, কিন্তু শুধু জবান দিয়ে বলে ওঠে আহাদ আহাদ আহাদ, এক 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 এক। জোরে জোরে বলা যাবে না। একের জন্য বেলাল কষ্ট সহ্য করছে। মরুভূমির উত্তপ্ত বালি আর বুকের উপরে উত্তপ্ত পাথর। এইভাবে যখন বেলাল কঠিন অত্যাচার সইছে, আমার রাসূল একদিন রাস্তা দিয়ে যেতে যেতে বেলালের এই কষ্ট দেখে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আমি জীবনে সবার ঋণ শোধ করতে পারলেও তোমার ঋণ শোধ করতে পারবো না, আমাকে একটু উপকার করবে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ এমন কেন বলেন, আমি তো আপনার জন্যই। বলেন না কি উপকার করতে হবে? আবু বকর যদি পারো আমার বেলালকে একটু আযাদ করে দিতে পারো, আমার বেলাল যে বড় কষ্ট পাচ্ছে। কে বলেছে? আমার রাসূল বলেছে। আবু বকর বাদ দেবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ আমার মাথার উপরে, আপনি বলছেন আর আমি বসে থাকবো হয় নাকি? বাড়ি থেকে তার টাকার থলিটা নিজের ট্যাকে গুজে নিলেন, সোজা চলে গেল উমাইয়ার বাড়িতে। মক্কার জিন্দেগিতে উমাইয়া একজন বড় ব্যবসায়ী, আবু বকর সিদ্দিক একজন বড় ব্যবসায়ী। উমাইয়াকে ডেকে বলছেন, উমাইয়া তোমার একটা গোলাম ক্রয় করতে এসেছি, গোলামটাকে বিক্রি করবে নাকি? উমাইয়া বলছে, আবু বকর ভাই কোন গোলাম? কোন গোলাম? উমাইয়া যখন বলছে কোন গোলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমার ওই বেলাল। উমাইয়া কথা শুনে একটু অট্ট হাসি দিল, হা হা করে হেসে। আবু বকর ভাই আমার, আমি তোমাকে চালাক মনে করতাম,
তুমি যে বড় বোকা। উমাইয়া যখন এমন করে হেসে উঠেছে, আবু বকর বলছে কেন? যেমন একটা গোলামের নাম বললে ওর বাপও গোলাম, ও গোলাম, দেখতে কৃষ্ণ কদাকার, আবার ও নতুন করে নাস্তিক হয়ে অন্য ধর্ম অবলম্বন করেছে, তো আমি ওকে মেরে মেরে এমন পঙ্গু করে দিয়েছি, ও তো এখন অচল, ওকে নিয়ে করবে কি? আবু বকর এতক্ষণ চুপ ছিল, যেই বলেছে মেরে মেরে তাকে পঙ্গু বানিয়ে দিয়েছি, অন্য ধর্ম অবলম্বন করেছে বলে, আবু বকর আশ্চর্য করতে পারে। আবু বকর বলছে, ওরে উমাইয়া, আমি তোকে একটা প্রশ্ন করেছি, একটা প্রস্তাব দিয়েছি, আমি বলেছি বিক্রি করবি কি করবি না বল, আমি এত কথা তোর কাছে শুনতে চাইনি। তোর দৃষ্টিতে ওই বেলালে হাবশির কোনো মূল্য না থাকতে পারে, তোর জানা নাই ওই বেলালের মূল্য আমার নবীর কাছে, আল্লাহর কাছে অনেক গুণে বেশি, জোরে জোরে বলা যাবে না। তখন উমাইয়া বুঝতে পেরেছে আবু বকর সিদ্দিক ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। তখন রাগ করে বলছে, হ্যাঁ বিক্রি করব, যদি নিতে হয় 40 দিনার দেওয়া লাগবে। কত দিনার? 40 দিনার। এই দিনার বা দিরহাম এই দুবাইতে চলে, মক্কাতে রিয়াল চলে, কিন্তু এখনো দুবাইতে আছে রিয়াল এবং এই দিনার বা দিরহাম। 40 দিনার মানে 40টা সোনার কয়েন। আবু বকর সিদ্দিক এই প্রস্তাব দেওয়ার পরে যখন বলল 40 দিনার, তো কোছর থেকে যে থলি থাকে 40টা দিনার গুনে গুনে দিতে চাইছে। উমাইয়া তখন হাসছে আর বলছে, আবু বকর তোমার মতো এত পাগল ব্যবসায়ী আমি আর দেখি। কেন? আমি 40 দিনার বললাম আর তুমি গুনতে শুরু করে দিলে। একবার তোমাকে বলতে পারতে যে একটু কম করো বা আর একটু কম নেওয়া যায় কিনা, কোনো দরদামি করলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে উমাইয়া, তুই কান খুলে শুনে রাখ, আমি এই বেলালকে কিন্তু আমার ইচ্ছায় আজাদ করতে আসিনি, আমি এসেছি ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে। তুই যদি ওই গোলামটার মূল্য 40 দিনার না বলে 100 দিনারও বলতিস, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 100 দিনার দিয়ে ওই বেলালকে ক্রয় করে নিয়ে যেতাম, জোরে জোরে বলা যাবে না। 40 দিনার কেন, 100 দিনার বললেও আমি ওই বেলালকে ক্রয় করে নিয়ে যেতাম। কেন? বেলাল দেখতে কৃষ্ণ কদাকার, বাইরের দিক দিয়ে অনেকটা রং কালো, কিন্তু ভিতরটা এত দামি যে জওহারি সেই চেনে সোনার কত মূল্য, জোরে বলবেন। আবু বকর সিদ্দিকের ভিতরটাও পরিষ্কার, আর বেলালের ভিতরটা কত পরিষ্কার ওটা আবু বকর সিদ্দিকই মাপতে পারছিলেন, জোরে বলবেন। তাই ক্রয় করে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। আমার রাসূলের সান্নিধ্যে থেকে ওই বেলাল গোলাম হাবশী, কিন্তু দুনিয়ায় তার বিরাট সম্পদ ছিল না, জান্নাত তার কদমের নিচেই ছিল, জোরে বলবেন। ইসরাঈল মেরাজে গেছে, এসে বলছেন বেলাল কই? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি হাজির। বলছে, আমি জান্নাতের মধ্যে আযান শুনতে পেলাম। জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে আযান দেয় কে? জিবরাইল বললেন, মুহাম্মদ, জান্নাতের মধ্যে কেউ আযান দেয় না, বরং আপনার সাহাবা। বেলাল যখন মদিনা আযান দেয়, কোনো মাইক্রোফোন লাগে না, কোনো মাইক তার সামনে লাগে না, ওর অন্তরটা এত পরিষ্কার, ও যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আযানের ধ্বনিটা 7 তাবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আমার আল্লাহ আরশে আজিমের সাথে টক্কর লাগিয়ে দিয়ে গোটা জান্নাতের মধ্যে ওই আযান ধ্বনিটা আমার আল্লাহ বাজিয়ে দেন, যদি বলা যাবে না। কেন? বেলালের রূপ ছিল না, পয়সা ছিল না, বেলালের ছিল একটা স্বচ্ছ হৃদয়, একটা পরিষ্কার অন্তর, যার জন্য তার মুখের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে বাজিয়ে দিতেন, জোরে বলুন। এখন আসে, আমরা যারা এখানে বসে আছি, ইমানের গুরুত্ব বুঝেছি না বুঝি? জবাব দিয়ে আমরাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিভাবে পড়লেন? আমার আব্বা আম্মা আমাকে পড়িয়েছে, অথবা আমার খানদানের কোনো মানুষ আমাকে কালিমা শিখিয়েছে। এই যে শেখার, বেলালের শেখা কি এক কথা বলে? কষ্ট করে কোনো জিনিস পেলে তার যে গুরুত্ব থাকে, আর যেটা আলোকও পাওয়া যায় তার গুরুত্ব অত হয় না।
আমরা এমনি আলোক পেয়ে গেছি ঈমান, এর গুরুত্ব নাই। এই কালিমাটা আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বসেছি। সেটা কি? জবান দিয়ে আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রথমে আছে লা। লা মানে কি? নেই। ইলাহা মানে কোন মাবুদ নেই, কোন মাবুদ। প্রথমে চোখটা বন্ধ করি আর আকাশ পাতাল সব নিজের জীবনে ভেবে নি, চোখটা বন্ধ করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যদি কেউ থাকেন তিনি হলেন একমাত্র আল্লাহ, জোরে বলা যাবে না। ওই যে রুহের জগতে পড়া দেয়া হয়েছে, মনে আছে না? রুহের জগতের পড়াটা দুনিয়ায় এসে রাসূল শেখাচ্ছেন কেউ না, কেউ যদি থাকেন কে আছেন? আল্লাহ। অর্থাৎ আমার জীবনের মালিক, আমার রিজকের মালিক, আমার সম্মানের মালিক, আমার ইহকাল পরকালের সব কিছুর মালিক কেউ যদি থাকেন তার নাম আল্লাহ। সেই আল্লাহ আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে না তো, এটা মাথায় রাখতে। নাম্বার 2, ওই কালিমার একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মানব আল্লাহ পদ্ধতি হবে দুনিয়ার কারোর নয়, আমার রাসূলের পদ্ধতি। এটা বলবেন না সুবহানাল্লাহ? পদ্ধতি কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে হবে, যেটাকে আমরা সুন্নাত বলি। রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যদি সাজাতে পারি তবেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রথমত আমাদের ওই কালিমায় ঘাটতি। আমরা কালিমা যেটা পড়ি আমাদের মুখের সাথে আমাদের কাজের মিল নেই। আল্লাহকে যদি মেনে নিই, এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে আমরা এক আল্লাহকে মেনে নিয়েই তো মসজিদে যাই, ঠিক না বেঠিক? আমার কথা বুঝছেন তো আপনারা? কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ক্লান্ত, তারপরও চেষ্টা করছি একটু বোঝানো। মসজিদে যে যাই, মসজিদটা কার ঘর? সবাই বলেন আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদ, কোনদিন কি ওই মসজিদে আল্লাহকে দেখেছি? কথা বলেন না, দেখিনি।